আল্লাহ পাক কতটা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ তো প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ এই মাকেও কত নিয়ামত করেছে। আজকে সামনে সানি যখন মাকে নিয়ে একটু মায়ের কথা বলবো, তাই তো নাকি বিষয়টার একটু আলোচনা করি। যুবকেরা, তরুণেরা, আমার বোনের একদিন তোমরাও মা হবে, যুবকেরা একদিন তোমরাও বাপ হবে। দুনিয়ার বুকে যখন কোনো ছেলে তার বাপকে বলে তুমি বেশি বোঝো নাকি, তখন ওই বাপটার বুকে কি কষ্ট হয় তুমি কোনোদিন বুঝতে পারবে না। যেদিন তোমার ছেলে তোমাকে বলবে তুমি বেশি বোঝো নাকি, সেদিন তুমি বুঝতে পারবে কি কষ্ট হয়। যদি দুনিয়ার জমিনে কোন ছেলে তার মাকে আঘাত দেয়, ওই কষ্টটা মায়ের এত লাগে কোনদিন কেউ বুঝতে পারবে না। বাবারা শুনে রেখে দাও, যখন তোমার আমার বিমার হয়েছে ছোটবেলায়, একটা স্ত্রীর কাছে সব থেকে আপন হলো তার স্বামী, সব থেকে পেয়ারা হলো তার স্বামী, সব থেকে মহাব্বতের জিনিস হলো তার স্বামী। আজ দুনিয়ায় হয় কি জানি না, কিন্তু ইতিহাস বলছে এটা ইসলামের শিক্ষা। একটা নারীর কাছে সব থেকে আদর্শ হলো তার সুন্দর হলো তার স্বামী, কিন্তু এই মাটা ভুলে যায় যখন তার বাচ্চা বিমারে পড়ে। রাত তখন 12টা বাজে, আষাঢ় মাস বা বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় চলছে, তুফান হচ্ছে, বাজ পড়ছে, পানি হচ্ছে। রাত 12টা বাজে, বাচ্চার জ্বর 102-3 হয়ে গেছে, জ্বর কমছে না, খেঁচ এসে গেছে। মা দিশেহারা হয়ে যে স্বামীকে বলে কই গো যান না একবার ডাক্তার বাবুটাকে ডেকে নিয়ে আসেন না। কিন্তু মায়ের একবারও মনে নাই যে আমার স্বামীটাই বিপদে যাবে, কোথায় ঝড়ে মারা যাবে, কোথায় বাদ পড়ে যাবে, কোথায় কি ক্ষতি হয়ে যাবে, সব ভুলে যায়। তোমার আমার জন্য মা তার সব থেকে প্রিয় জিনিসটাকে ও কুরবানি করতে রাজি হয়। আহা কি নিয়ামত, আল্লাহু আকবার। কিন্তু আমরা পারি না সেই মা বাপকে সেইভাবে সম্মান গুরুত্ব দিতে। দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার লোভ লালসায়, নানা রকম। তারপরে মানুষ এখন দুর্বল। আগেকার মানুষ ছিল শক্তিশালী, কন্ট্রোল করার সব ক্ষমতা ছিল। এখন মানুষ দুর্বল, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে একদম হাজার স্পিডে মাথা গরম হয়ে যায়। কেন? এগুলো শরীর দুর্বলের জন্য হয়। মানুষ যত কমজোর হয়, মানুষের শরীর যত প্রোটিন কমে যায়, মানুষের শরীর দুর্বল যত হয়, মানুষ তত রাগকে কন্ট্রোল করতে পারে না, একটু দিয়ে চট করে খেপে যায়। আর যখন মানুষ শক্তিশালী হয়, ওই রাগটাকে তখন সে দমন করার মতো ক্ষমতা রাখে। এখন সব ভেজাল, যা খাবেন সব বিষ, যা খাবেন। তারপরে বাড়তি আমরা বিষ দিই, জর্দা দিই, গুটখা দিই, আরো কি কমলে সব আছে, সেগুলো বাড়তি আবার বিষ দিচ্ছি। শরীর পুরো শেষ। সবকিছু ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, আছে না নাই? হ্যাঁ, মুস্তাফা জানে রহমতের গোলামদের কাছে সব ট্রিটমেন্ট থাকে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একদল লোক এসে বলছে, হুজুর আমার একটা উট ছিল, তার ব্রেনে মনে হয় ডিফেক্ট হয়ে গেছে, লোককে ধরে ধরে কামড়াচ্ছে। তো বাকি সাহাবারা সব বসে আছে, সব ইসলাম কবুল করেছে, তো বসে আছে। সে তারা ভাবছে ওর উট কামড়াচ্ছে, তো পশু ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে যে ট্রিটমেন্টের ওষুধ নিয়ে আসবে। রাসূলের কাছে এসেছে কেন? আল্লাহর নবী বলল, কই গো বাবা, চলো তো যে দেখি কি সমস্যা হয়েছে। সাহাবারা বলছেন, হুজুর ওটা তো ডাক্তারের ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, বাবা আমাকে আল্লাহ পাক সব নিয়ামত দিয়ে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।